আমেরিকার আইনসভা, কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেটের জ্যেষ্ঠ সদস্যরা ঐক্যবদ্ধভাবে শুল্কারোপে কংগ্রেসের ক্ষমতা পুনরুদ্ধারের বিষয়ে একটি বিল উত্থাপন করেছেন। বৃহস্পতিবার সিনেটে দ্য ট্রেড রিভিউ অ্যাক্ট 2025 নামে বিলটি উত্থাপন করা হয়। এই বিল অনুযায়ী কোনো দেশের উপর শুল্কারোপে আমেরিকান প্রেসিডেন্টের ক্ষমতাকে সংকুচিত করবে। বিল অনুযায়ী কোনো নতুন শুল্ক ধার্য করতে হলে প্রেসিডেন্টকে 48 ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হবে এবং এ কাজের বিষয়ে যুক্তি উত্থাপন করতে হবে। শুল্কের বিষয়ে প্রেসিডেন্টে জানানোর পর 60 দিনের মধ্যে কংগ্রেসকে ওই শুল্ক অনুমোদনে সম্মতি দিতে হবে। কংগ্রেস যদি 60 দিনের মধ্যে অনুমোদন দিতে ব্যর্থ হয় তবে ওই শুল্কের মেয়াদ শেষ হয়ে যাবে। এছাড়া এ বিলের মাধ্যমে যে কোনো সময় অসম্মতি জানানোর যে কোনো শুল্ক সমাপ্তির জন্য কংগ্রেসকে ক্ষমতা দেয়া হয়েছে। বুধবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 184টি দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। এর পরপরই আমেরিকান কংগ্রেসের উচ্চ কক্ষের সদস্যরা বিলটি নিয়ে এলেন। আমেরিকান আইওয়া স্টেট থেকে নির্বাচিত ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় সিনেটর চাক গ্রাসলি এবং ওয়াশিংটন থেকে নির্বাচিত বিরোধী ডেমোক্র্যাট দলীয় সিনেটর মারিয়া ক্যান্টওয়েল এ বিল উত্থাপন করেন। গ্রাসলি এক বিবৃতিতে বলেন, বহুদিন থেকে কংগ্রেস নির্বাহী বিভাগকে বৈদেশিক বাণিজ্যের বিষয়ে সার্বিক ক্ষমতা দিয়ে রেখেছিল। নতুন এ বিল বাণিজ্যের বিষয়ে কংগ্রেসের সাংবিধানিক দায়িত্বের নতুন সূচনা করবে এবং বাণিজ্য নীতির ক্ষেত্রে কংগ্রেসের বক্তব্যকে নিশ্চিত করবে। অপরদিকে কান্টওয়েল তার বিবৃতিতে বলেন, বাণিজ্য যুদ্ধ বিপর্যয়কর। যে কোনো কারণে আমেরিকার প্রতিষ্ঠাতারা যুদ্ধ ও বাণিজ্যের বিষয়ে কংগ্রেসকে সুস্পষ্ট সাংবিধানিক ক্ষমতা দিয়ে গেছেন। তিনি বলেন, নির্বিচারে শুল্কারোপ, বিশেষ করে মিত্রদের উপর শুল্কারোপের মাধ্যমে আমেরিকার রপ্তানির সুযোগ ক্ষতিগ্রস্ত হবে এবং আমেরিকান ভোক্তা ও ব্যবসার জন্য খরচ বেড়ে যাবে। তিনি বলেন, আমেরিকান জনগণের প্রতিনিধি হিসেবে কংগ্রেসের দায়িত্ব এমন পদক্ষেপকে বন্ধ করা যা তাদের ক্ষতি করবে। এদিকে বুধবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক ঘোষণার পর তার হাতের তালিকা ও হোয়াইট হাউসে সরবরাহ করা তালিকার মধ্যে 14টি দেশের শুল্কে যে গড়মিল ছিল তার সংশোধন করা হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে নতুন তালিকা সরবরাহ করা হয়। সংশোধিত তালিকা অনুযায়ী ভারতের শুল্ক 27% থেকে কমিয়ে 26% এবং দক্ষিণ কোরিয়ার শুল্ক 26% থেকে কমিয়ে 25% করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের জেরে অস্থিরতা দেখা দিয়েছে আমেরিকান শেয়ার বাজারে। বিভিন্ন সূচক অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে শেয়ার বাজারে দরপতন ঘটেছে। ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের সূচকে শেয়ার বাজারে দরপতন হয়েছে 4%। অন্যদিকে S&P 500 সূচকে দরপতন হয়েছে 4.8%। এছাড়া নাসডাক কম্পোজিট সূচকে দরপতন হয়েছে 6%। একই সঙ্গে বিশ্বব্যাপী শেয়ার বাজারেও ট্রাম্পের শুল্কারোপের ধাক্কা লেগেছে। শুক্রবার জাপানের নিক্কি 225 সূচক অনুযায়ী দরপতন হয়েছে 2.7%। অস্ট্রেলিয়ার ASX 200 সূচক অনুযায়ী দরপতন হয়েছে 1.6%। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক অনুযায়ী দরপতন হয়েছে 0.86 এদিকে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুল্কের বিষয়ে আলোচনার জন্য তার দরজা খোলা রয়েছে।